নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা কোথা থেকে ব্লগগুলো দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর সকালবেলা উঠে এখন ডিউটি হয়েছে, বাবার সোনাকে স্কুলে পাঠিয়ে কি টিফিন দেবো, ওই টিফিনে কি দেবো খুঁজে পাচ্ছিলাম না। তাই তো একটু হালকা তেল দিয়ে পরোটা বানিয়েছি আর একটু শসা কুচি গাজর কুচি দিয়ে রোল বানিয়ে নিলাম, সেটাই টিফিন বক্সে দিয়ে দিলাম। আর সস খেতে ভালোবাসে বলে সাথে একটু সসও দিয়ে দিয়েছি। আর স্কুলে চলে এসেছি। স্কুলে এসে বাবার সোনাদের স্কুলে এখন কি একটা শেখাচ্ছিল বলো তো, ওই দমকল থেকে এসেছিলো, ওই যে গ্যাস লিক করলে কি করতে হবে, পাইপ লিক করলে কি করতে হয়, এসব বিষয়ে অনেক কিছু শেখাচ্ছিল বাচ্চাদের। সেগুলোই আমাদের ডাকলো, তাই আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম। হ্যাঁ, অনেক কিছুই তো শেখার আছে। আর এখানে দেখো সব বাচ্চারা যাচ্ছিল, যেহেতু খুব রোদ্দুর তো বাইরে, তাই যে ঘরের সামনে ব্যালকনিগুলোতে দাঁড়িয়ে সবাই দেখছিল। সবার ক্ষেত্রে এক হলেও আমার ক্ষেত্রে হয়তো আলাদাই হবে, কারণ এই যে যতই আমরা শিখিয়ে রাখি না কেন, যখন এই যে হবে তখন এই বুদ্ধিটা কোথায় যে হারিয়ে যাবে। আমার তো কিছু হলে তখন আতঙ্ক হয়ে যায়, আর কিছু করব কি, মুখে কোনো কথা বার হয় না, নিজেই থমকে দাঁড়িয়ে যাই। আমার সাথে এরকমটা হয়। তোমাদের সাথে কীরকমটা হয় বলো? এই যে অনেকগুলো নিয়ম শেখাচ্ছিল, মানে সিলিন্ডারে আগুন লেগে গেলে কি করতে হয়। এই যে এটা হচ্ছে বালতি চাপা, এটা আমার সবথেকে সহজ মনে হয়েছে, কারণ রান্নার কাছে সবসময় মানে বালতি থাকেই, সেটা চাপা দিলে হয়ে যায়। কিন্তু অনেকে ভয়ে পারবেই না, যেরকম আমি হয়তো ভয়ে পারবো না। চোর পালালে বুদ্ধি বাড়ে যে কথাটা আছে না, এটা আমার ক্ষেত্রে একদম সত্য। সবার ক্ষেত্রে যে একই হবে এরকমটা কিন্তু নয়। আমার এই যে যখন বিপদ আসবে তখন যেন আর কিছু মাথায় থাকে না, পরে মনে হয় এটা করলে ভালো হতো, এটা করলে ভালো হতো, সবই থাকে মাথায়, তখন কোনো কিছু কাজ করে না। আমার সাথে এরকমটাই হয়। আর এই যখন সেই কম্বল ভিজিয়ে এটা দেখালো, এটা অনেকেই জানে, কিন্তু ভয়ে অনেকে হাত দিতেই পারে না। আমি যেরকম অনেক ভীত, কিন্তু অনেকের কাজ আছে এগুলো শিখে থাকা, কারণ যারা একা বাড়িতে থাকে তাদের অনেক কাজে লাগবে। হতেও পারে বিপদ যে হবে না এমন কোনো কথা নয়। আর সেই দিনে আবার আসতে পারিনি, তার পরের দিনকে কি বলো তো, এত রোদে গরমে বসে থাকা খুব ধৈর্য দরকার। আমার অত কিছু ধৈর্য নেই, তাই কোনো ব্লগ বানানোর ইচ্ছাটাও আমার চলে গেছে। এই যে তার পরের দিনকে এখন সবাই মিলে মার্কেটিং করতে যাচ্ছি। আজকে শুক্রবার, আমাদের এখানে হাট বসে, তোমাদের তো আগেও দেখিয়েছি যে শুক্রবারে শাড়ির হাট বসে। ওই হাটে সবাই মিলে যাচ্ছি, যে বসেই তো আছি, একটু ওই হাট থেকে ঘুরে আসি। আমরা এত হাসাহাসি করছিলাম কেন জানো? আমি আগের ব্লগেই তোমাদের বলেছিলাম যে সবার মনে হয়তো ধারণা হতে পারে মায়েরা এদিক ওদিক ঘুরে বেড়ায়, কিন্তু আমরা চুপচাপ বসেই থাকি। কিন্তু আজকে সেই কথাটা সত্যই হয়ে গেল। আজকে আমরা সেই যে ঘুরতে যাওয়া হচ্ছে, আজকে আর বসে থাকা না। আর এই যে সবার সাথে, মানে ছেলের থেকে বেশি বন্ধুত্ব আমাদের হয়ে গেছে। এত মানুষের সাথে আলাপ হয়েছে, খুব ভালো লাগে। মানুষের কথা বলতে বলতে সময়টা যে কীভাবে পার করে ফেলি কি বলবো, খুব ভালো লাগে মানুষের সাথে কথা বলে মিশে। এই হাটের ব্লগ আমি বহুবার করেছি, তোমরা তো দেখেছোই অনেকে, তবে আর একবারও দেখে নাও। আর এখন তো রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর। আর এখন দেখো মানুষের সেরকম এত ভিড় নেই, কারণ মানুষের এত শরীর কারোর ভালোও নেই। আমরা বসে বসে বোর হচ্ছিলাম বলেই ভাবলাম চলো, কারণ আমরা দেখেছি, কিন্তু এই যে দিদিভাইরা এরা কিন্তু কোনোদিনই আসেনি এই হাটে, তাই ওনাদেরকে আমরাই বরঞ্চ নিয়ে আসলাম বলে। তা চলো আমরা কি কেনাকাটা করি সেটা নয় পরেই দেখাবো, এখন তোমরা একটু ঘুরিয়ে দেখে নাও। এখন কি কি কিনছি সেটা দেখাশোনা সম্ভব নয়, বাড়িতে গিয়ে হয়তো দেখাবো। আর এখন এই যে হাটে অনেক দেখো, অনেক অনেক কিছু পাওয়া যায়, প্রচুর কিছু পাওয়া যায়, সব রকমের A to Z পাওয়া যায়। আর প্রচুর বড় হাট, যারা এসেছে তারাই জানবে। এখানে চলে আসলাম, বাচ্চাদের প্রচুর সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে। তা আমার বাবার শোনার জন্য সেরকম কিছু কিনিনি। তারপরে চলে আসলাম, এখন একটু মটকা খাবো। আর সবাই এদিক ওদিক, মানে কি বলবো, সবাই অনেকজন আসলে কি হয় বলো, হারিয়ে যায়। সবাই হারিয়ে গেছে, কেনাকাটা করতে করতে এদিক ওদিক সব চলে গেছে। আমরা কয়েকজন দাঁড়িয়ে গেছিলাম, আবারও মটকা খাওয়ার পরে ঘুরে আসলাম, সবাইকে ফিরে পেলাম। আর এখন দিদিভাইরা নিচ্ছিল নাইটি। আমি এখান থেকে নাইটি ব্যবহার করি না, নাইটি আমি দোকান থেকেই নিই। আর আমি যেখান থেকে নিই ওখানকার নাইটি আমার অনেক বেশি পছন্দ হয় বলে ওখান থেকে
কেনাকাটা করি। দেখো দিদিভাইরা তো কোনো দিন আসেনি, তাই অনেক কিছু কেনাকাটা করছে। আর আমাদের এত কিছু কেনাকাটা করব বলে আসিনি, হঠাৎ করে আসা হলো। আসার আগে কোনো প্ল্যান ছিলই না, তাই বেশি কিছু নিইনি। তারপরে বাড়ি আসার পথে বোনটা বলল চলো একটু পাপোশ দেখে আসি, দুটো পাপোশ নেবো। তাই ওনার জন্য দেখতে আসলাম পাপোশ। তা পাপোশগুলো ওর খুব একটা পছন্দ হয়নি, তাই নেওয়াও হয়নি। তা আমার পাপোশটা বেশ ভালোই লেগেছিলো ওই পাপোশগুলো, কিন্তু কি হয় বলো তো, ছিঁড়ে যায়, ওই যে সেলাইগুলো খসে যায়, খুলে খুলে যায়, ওই কারণে আর ইচ্ছা করলো না নিতে। আর এদিকে অনেক স্যান্ডেল আছে, দেখো আমার একটা প্রয়োজন আছে স্কুলে আসার জন্য, একটা নরম সফট হবে সেরকম একটা ইচ্ছা আছে, কিন্তু এখানে থেকে সেরকম ভালো পেলাম না। ওটা দোকান থেকে নিয়ে নেবো, আমি কোনো দিন নিয়েও নি, এখানকার ব্যবহার করিনি, তো এখান থেকে নিলামও না। এগুলো হয়তো অনেকে বলবে ভালো হয়, জানি না ঠিক ভালো হয় কি না। আমার ওই যে দোকান থেকে যেখান থেকে নিয়ে অভ্যাস, সেখান থেকে না নিলে আর ভালোই লাগবে না। তারপরে এই যে কেনাকাটা করে আবার চলে এসে বসে আছি, সব এদিক ওদিক হয়ে গেছে, সবাইকে হারিয়ে ফেলেছি। আমরা এই 3 জন একটা টোটোতে চলে এসেছি। তারপরে এখন বাবা সোনার স্কুল টিফিন টাইম চলছে, তাই যে টিফিন টাইমে আসলাম, খেলা করছে এখন। আর ছেলে এই যে আজকে শুক্রবারে আলাদা হাউস ড্রেস আর হচ্ছে প্যান্টটা পাইনি এখনও, ওই জন্য ড্রেসের প্যান্টটাই পরে নিয়ে এসেছি। আর ওই যে এখন খেলা করছে, ভালো মতো থাকলে না মনটা বেশ ভালো লাগে। আর যদি মনটা খারাপ করে বসে থাকে, সেই বাইরে যতই বসে থাকি না কেন, আমাদের মনটাও কিন্তু ভালো লাগে না। আর এখন টিফিন টাইম, তো টিফিন আগেই খাওয়া হয়ে গেছে, সেরকম কিছু খেতে চাচ্ছে না, প্রচণ্ড গরম পড়েছে। আর সামনের দিন থেকে তো সকালে স্কুল শুরু হয়ে যাবে, তার সামনের দিন থেকে ভাবছি আর অন্য কোনো টিফিন দেবো না, ওই একটু ফলই দেওয়ার চেষ্টা করব। বাবা সোনা দেখাচ্ছিল এইদিকে যে কোনটা কোন ফল এরকম দেখাচ্ছিল, তা কালারগুলো অনেকটা খারাপ হয়ে গেছে, কিন্তু বাবা সোনা তাও বলছে এটা ওই এটা ওই, বেশ ভালো লাগছিল, খেলা করছিল নিজের মতো। তারপরে স্কুল ছুটি হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। তারপরে এই যে কুর্তিটা নিয়েছি আর এই প্লাজোটা নিয়েছি, কেমন লাগছে জানিও। শরীর খুব একটা ভালো যাচ্ছে না, তাই তো ভালোভাবে ব্লগ বানাতেই পারলাম না। আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো লাগলে সাথে থেকো, বাই বাই।